রেন্ডি অর্টনের রেসলিং জগতে প্রবেশ। আজকের এই ভিডিওতে আমরা জানব রেন্ডি অর্টন কিভাবে রেসলিং জগতে প্রবেশ করেন। রেন্ডি অর্টন কিভাবে রেসলিং জগতে প্রবেশ করেন সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক রেন্ডি অর্টন কিভাবে রেসলিং জগতে প্রবেশ করেন। প্রো রেসলিংয়ের অনেক কষ্টের অভিজ্ঞতা পাবার দরুন রেন্ডি অর্টনের বাবা মা চাইতেন যেন তাদের সন্তান এই পেশা থেকে দূরে থাকে। রেন্ডি অর্টনের বাবা তাকে অনেকবার বুঝিয়েছিল যে রেসলিংয়ের সাথে জড়িয়ে পড়লে তাকে তার পরিবার থেকে অনেক কিছুর বঞ্চিত হতে হবে, কিন্তু হ্যাজেলউড সেন্টার হাই স্কুলে পড়াশোনা করার সময় সেখান থেকেই তিনি রেসলিংয়ের সাথে জড়িয়ে পড়েন। রেন্ডি অর্টন হলেন ডাব্লিউডাব্লিউই এর থার্ড জেনারেশন সুপারস্টার। 2002 সালে ওবিডাব্লিউ থেকে আসা এই রেসলারটির রিং স্কিল খুবই ইমপ্রেসিভ ছিল। তার ক্যারিয়ারও অন্যান্য সেকেন্ড ও থার্ড জেনারেশন সুপারস্টারদের মতোই সোনার চামচ মুখে নিয়ে শুরু হয়েছিল। 2000 সাল থেকে 2001 সাল পর্যন্ত মিড মিসৌরি রেসলিং অ্যাসোসিয়েশন, সাউথার্ন এলায়েন্স কনফারেন্স রেসলিং, MMA, SICW অ্যান্ড ST, লুইস রেসলিং ক্লাব প্রমোশনও তার বাবা বব অর্টন জুনিয়রের কাছ থেকে ট্রেনিং নেয়। তাছাড়া সে ওয়ার্ল্ড অর্গানাইজড রেসলিং রেফারির কাজ করেছিল কিছু ম্যাচে। তার কাকা ব্যারি অর্টনও সেখানে কাজ করত। ডাব্লিউডাব্লিউএফ এ প্রবেশ। তার প্রাথমিক ট্রেনিং শেষ হবার সাথে সাথেই ডাব্লিউডাব্লিউই তাকে সাইন করে নেয়। প্রথমে ডাব্লিউডাব্লিউই এর ডেভেলপমেন্ট সেন্টার ওহিও ভ্যালি রেসলিংয়ে সাইন করে রেন্ডি অর্টনকে 2001 সালে। সেখানে আরও কিছুদিন তাকে ট্রেনিং দেওয়া হয়। ওহিও ভ্যালি রেসলিং ওবিডাব্লিউতে সে দুইবার ওবিডাব্লিউ হার্ডকোর চ্যাম্পিয়নশিপ জিতেছিল। সেখানে প্রায় অনেকবার রিকো কনস্ট্যান্টিনো এর বিপক্ষে ম্যাচ খেলেছে ডাব্লিউডাব্লিউএফ ওবিডাব্লিউ এর ইভেন্টগুলোতে। সেখানে দ্য প্রোটোটাইপ জন সিনার সাথে টেক টিম ম্যাচেও খেলেছিল রেন্ডি অর্টন। তারপর তাকে অনেকবার ডাব্লিউডাব্লিউএফ এর হাউস শোগুলোতে রেসলিং করতে দেখা গেছে। তিনি খুব দ্রুতই ডেভেলপমেন্টাল স্টেজ পার করে ফেলেন এবং একইভাবে রেসলিং শিখতে শুরু করার 2 বছরের মাথায় তিনি মেইন রোস্টারে ডেবিউ করেন। মেইন রোস্টারে তিনি তৎক্ষণাৎ পুশ পান। তাকে ভবিষ্যতের একজন বড় সুপারস্টার হিসাবেই উপস্থাপন করা হতে থাকে। রেন্ডি অর্টনকে প্রথমবার ডাব্লিউডাব্লিউএফ-তে দেখা যায় রেসলম্যানিয়া 18 এর ফ্যান অ্যাক্সেস অনুষ্ঠানে। সেখানে সে টমি ড্রিমারের কাছে ম্যাচ হারে। রেন্ডি অর্টনের প্রথম ডাব্লিউডাব্লিউএফ-এ ম্যাচ খেলে 2002 সালের 25 এপ্রিল স্ম্যাকডাউনে হার্ডকোর হলির বিপক্ষে। অল্প কিছুদিনের মধ্যে সে অনেক ফ্যান ফেভারিট হয়ে পড়াতে রেন্ডি অর্টনকে হলি এর সাথে সিরিয়াস ফিউডে জড়ানো হয়। 2002 সালে রেন্ডি অর্টনকে রতে ড্রাফট করা হয়। সেখানে তার ডেবিউ ম্যাচে সে স্টিভ রিচার্ডকে হারায়, কিন্তু রতে ডেবিউ করার 1 সপ্তাহের মধ্যে রেন্ডি অর্টন কাঁধের ইনজুরিতে পড়ে যায়, তাই তাকে বেশ কয়েক মাস রেস্টে থাকতে হয়। তো এই ছিল রেন্ডি অর্টনের ডাব্লিউডাব্লিউইতে প্রবেশ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং রেন্ডি অর্টনকে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসলিং সম্পর্কে নিয়মিত আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।